মার্কেট প্লেস তো হচ্ছে একটা ফিজিক্যাল মার্কেট প্লেস, একটা ডিজিটাল মার্কেট প্লেস। এবং এখানে অনেক গবেষণা হচ্ছে, বিশেষ করে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, হ্যাঁ? তারা পুরো বিশ্বব্যাপী আসলে এই অনলাইন মার্কেটিং থেকে শুরু করে আরও নানা রকমের যে প্রফেশনগুলো রয়েছে, তো সেখানে লেবার সাপ্লাই, ডিমান্ড এগুলো নিয়ে তারা কাজ করে এবং পুরো ইকোনমির সাইজ কত, মানে গ্লোবাল ইকোনমি, সেটা তারা দেখে। এই মানে পুরা অনলাইন যে বিভিন্ন রকমের সার্ভিস, এটার জন্যে এখন গ্লোবাল মার্কেট হচ্ছে $125 বিলিয়ন মতো। আর স্পেশালি আমরা যে সমস্ত কাজ যেগুলো সাপ্লাই দেই ইন্টারন্যাশনাল মার্কেটে, তো সেগুলার গ্লোবাল ভ্যালু হচ্ছে $17 বিলিয়ন, মানে $17 বিলিয়ন। এবং অতি সম্প্রতি মাননীয় যে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী, তিনি বলেছেন যে আমাদের আসলে সম্ভাবনা হচ্ছে $1 বিলিয়ন, মানে বাংলাদেশের যে সার্ভিস সেটা দেয়। তো মানে 17-এর মধ্যে 1 বিলিয়ন, এটা কিন্তু অনেক বড়। তার মানে হলো যে আমাদের একটা বড় একটা ওয়ার্কফোর্স রয়েছে। বলা হয় যে 10 লক্ষ হচ্ছে ওয়ার্কফোর্স, এবং তার মধ্যে 6.5 লাখই হচ্ছে আমরা মানে যে কাজগুলো আসলে গ্লোবালি অনেক হাইলি ডিমান্ডেড, তো সেই কাজগুলোর মধ্যে নিয়োজিত রয়েছি। তো এখন ইকোনমিটা কিন্তু বড় বেশ, মানে 1 বিলিয়ন কিন্তু কম নয়। আমাদের টোটাল সার্ভিস এক্সপোর্ট হচ্ছে প্রায় $8-9 বিলিয়ন মতো। তো এর মধ্যে যদি এটাই $1 বিলিয়ন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটার সাইজ অনেক বড়। কিন্তু এর মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং, মানে বিশেষ করে কিছু ফার্ম রয়েছে বাংলাদেশে, ইতিমধ্যেই তারা কাজ করে। তো এর মধ্যে কাজী আইটি বা অ্যাপেক্স ডিএমআইটি যাকে বলে, তো তারা হচ্ছে বিগেস্ট। কিন্তু এর বাইরে ছোট, ছোট আপনি দেখবেন যে প্রায় বিভিন্ন রকমের খবর আসে যে তারা নোয়াখালীতে বসে বা একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসে কতগুলো কম্পিউটার নিয়ে, মনিটর নিয়ে তারা বসে, বসে কাজ করছেন। বিভিন্ন রকমের সার্ভিস দিচ্ছেন। তো এই যে ছড়ানো ছিটানো যে আপনার লোকজন যারা হচ্ছেন এই পুরো লেবার সাপ্লাইয়ের দিকে আছেন, তো তারা কিন্তু সংখ্যায় অনেক বড়। এবং তারা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে হয়তো শুরু করছেন হয়তো $10 দিয়ে কোনো একটা নতুন কাজ নিচ্ছেন। তো আস্তে, আস্তে তার ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তার স্কিলটা তখন বাড়ছে যখন ইন্টারেকশনের মাধ্যমে বা কাজ ডেলিভারির মাধ্যমে। তো এইভাবে করে আমরা কিন্তু বড় সংখ্যক একটা শ্রমশক্তি ইতিমধ্যেই তৈরি করেছি। যারা বিভিন্ন রকমের শিক্ষায় শিক্ষিত, অনেকেই আছেন তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা রয়েছে। কেউ, কেউ কাজ শুরু করছেন একেবারে মানে এসএসসি পাসের আগেই তারা এর মধ্যে ঢুকে গেছেন। এটা ডিপেন্ড করে আরকি যে সে কতটুকু মানে কনফিডেন্ট বা কতটুকু আত্মবিশ্বাস নিয়ে কাজের মধ্যে ঢুকে যাচ্ছেন। তো এবং এটাতে আসলে প্রায় ৬-৭ রকমের কাজ রয়েছে। তো সেটা নিয়ে আমরা একটু পরে শুনবো। বাট মূল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ অন্তত ২ টো জায়গাতে গ্লোবালি টপ। এর মধ্যে একটা হচ্ছে ক্লারিক্যাল অ্যান্ড ডেটা এন্ট্রি। সেখানে প্রায় ২৯% তারা পুরা গ্লোবাল সাপ্লাই তারা দিচ্ছে। আরেকটা জায়গা রয়েছে ক্রিয়েটিভ অ্যান্ড মাল্টিমিডিয়া। তো সেখানে আসলে ডিজিটাল মার্কেটিং এটসেট্রা এই সার্ভিস রয়েছে। সেখানে প্রায় ২৮%। তার মানে গ্লোবালি বাংলাদেশ ২ টো জায়গাতে, মানে ৬ টা ক্যাটাগরি ২ টো জায়গাতে লিড করছে। এবং একটা হিসাব আমি নিজে করেছি। তো সেখানে দেখা গেছে যে গ্লোবাল মার্কেটে আসলে এই সাপ্লাই সাইডে শ্রমিক হচ্ছে অন্তত ৬ কোটি। তো এবং এটা আস্তে, আস্তে বাড়ছে। তার মানে হলো যে আসলে এখানে অনেক ট্রান্সেকশন কস্ট রয়েছে। মানে আপনি যদি বাজারে যান কাজের, তাহলে সেখানে যাতায়াত খরচ আছে, তারপর অন্যান্য আরো অনেক রকম খরচ আছে, অফিসের দরকার হয়। কিন্তু এটা এমন একটা জায়গা যেখানে আপনি ইন্টারনেটে কানেক্টেড থাকলেই হয়, আপনার স্কিল থাকলে হয়, তখন কিন্তু আপনি কোনো খরচ ছাড়াই এই মার্কেটে ঢুকে যেতে পারছেন এবং সার্ভিসটা দিচ্ছেন। এবং আরো বিষয় হচ্ছে যে একটা বড় রকমের কিন্তু একটা রেমিটেন্সের সোর্স বা আর্নিং সোর্স বা সার্ভিস এক্সপোর্টের সোর্স, এটা কিন্তু আপনার এই ফ্রিল্যান্সিং। তো সুতরাং একটা বড় একটা কাজের জায়গা এবং অর্থনীতিতে কন্ট্রিবিউশনের বড় সুযোগ রয়েছে এটার।